ডিসক্লেমার। কোন একটা প্ল্যান করে এই বাবাটাকে বাড়ি থেকে বের করতে হবে। স্যার আমাকে এই কিছুদিনের জন্য এখানে কাজে রেখেছে। কিছুদিনের মধ্যে যদি আমি কাজ না পাই তাহলে আমাকে তো এই স্যারে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এই কিছুদিনের মধ্যেই আমাকে কোন একটা প্ল্যান করে এই বাবাটাকে বার করতে হবে। লেবড়া ওরা দুজন যদি বের হয়ে যায় তাহলে স্যার আমাকে কাজে রাখবে। কি লেবড়া করি কি করি কোনো মাথায় আসছে না। বাড়াটাকেও খাই তাহলে মাথায় কাজ করবে ভালো করে। আম, 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 আম। একটা আইডিয়া হলো, লেবড়া আমি ভূতের বই দেখাও ওদেরকে। ভূতের বই এদেরকে দেখালে লেবড়া ওরা ভাববে যে বাড়িতে ভূত আছে, তখন লেবড়া ওরা বইয়ে এই বাড়ি থেকে ছেড়ে চলে যাবে। অ্যাক্টিংটা ভালো মন্টুই করতে পারবে লেবড়া। ওকে ফোনটা করে ডাকি। হ্যালো, আরে মন্টু। আরে হ্যাঁ মন্টু বলছি, বল। আরে বলছিলাম অ্যাক্টিং করতে পারবে, ভূতের অ্যাক্টিং ভালো করে। হ্যাঁ রে, অ্যাক্টিং তো আমি ওস্তাদ, অ্যাক্টিং আমি দারুণ করি, জানিস না তুই। ওই জন্য তো লেবড়া তোকে ফোনটা করলি। একটা অ্যাক্টিং আছে বুঝলি, ভূতের অ্যাক্টিং করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে না রে, তুই এখন এই পুলিশের বাড়িতে চলে আয়। আমি লেবড়া এখানে আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। শালা এদেরকে ভূতের ভয় থেকে বের করে দেবো লেবড়া, তারপরে আমি এই বাড়িতে কাজ করবো। আই মন্টু আয়, চলে এসেছিস। শোন, এই বাড়িতে তোকে ভূতের অ্যাক্টিং করতে হবে বুঝলি। ভূতের অ্যাক্টিং হ্যাঁ করে দেবো, মাল্লু দিলে হচ্ছে। দেবো ভাই, মাল্লু দেবো, টেনশন কেন করছিস? হ্যাঁ ঠিক আছে, ভূতের অ্যাক্টিং করে কি কাজ করতে হবে বলো। শোন, এই বাড়িতে দুজন কাজ করে, ফুটো আর ফাটা, ওরা দুজন বাপ বেটা বটে। তো ওদেরকে তুই ভূতের ভয় দেখাবি, যেন লেবড়া ওরা ভয়ে এই বাড়ি থেকে কাজ ছেড়ে চলে যায় লেবড়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাজ হয়ে যাবে। মাল্লু কিন্তু লাগবে 2000 টাকা, ঠিক আছে? আরে 2000 নিবি? আরে তুই আমার বন্ধুর মতো না, লেবড়া 2000 টাকা নিবি? আরে বাংলা বাংলা খাবি, নে কাজটা করে দে। না না, কাজে কোনো বন্ধু নেই। লেবড়া পুলিশের বাড়িতে এত রিক্সে আমি একটা কাজ করবো, আর লেবড়া তুই আমার বাংলা খাইয়ে বুঝিয়ে দিবি নাকি? আচ্ছা ঠিক আছে বে, 2000 টাকা দিয়ে বলে কাজটা সাকসেসফুল কর। আচ্ছা ঠিক আছে, বল বল ওরা কোথায় আছে বল, আমি এখনই ওদেরকে ভূতের বই দেখিয়ে এই বাড়ি থেকে বিদায় করছি। না না, এখন হবে, রাত্রিবেলা দিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে গোপাল, এখন আমি চললাম, রাত্রিবেলা থেকে আমি আসবো। হ্যাঁ লেবড়া ঠিক আছে, আর ভূতের ড্রেস পরে আসবি। লেবড়া এমনি জামা কাপড় পরে আসিস না, নুনে তোকে দেখলে তো চিনতে পারে যাবে লেবড়া তুই মানুষ বটি। হ্যাঁ হ্যাঁ, ভূতের ড্রেস পরে আমি আসবো। এটা আর আমি কাজ দিয়েছি, এই কাজ আমি কোনোদিন ছাড়বো না। এখানে কাজে করতে হয় না, রান্না বান্না করি আর একটু ঝাড় ঝুট ফাটা দিয়ে দে, আর পুরো দিন না কোনো কাজ নেই, ওই বসে থাকি বাংলা খাই। এ বাবা মনে হচ্ছে মাংস রান্না করছে, মাংস সেন আসছে। বাবা কি রান্না করছে, মাংস নাকি? রেহারে পাটা মাংস রান্না করছি। বাবা আমাকে 2 পিস দাও না, আমি খাবো। আরে না পাটা না, এবার মাংস কম এনেছে, দেওয়া যাবে না। 2 পিসের নাই কম হবে, দাও না খাবো। না না, কম হয়ে গেলে আমাকে পুলিশে রাখ বলবে। 2 পিস পাবি না, 1 পিস হবে, 1 পিস। ঠিক আছে বাবা, দাও 1 পিস দাও, খাবো। যা যা, ওখানে উপরটা বসে পট করে খেয়ে নে, বাইরে বেড়াস না। লেবড়া এখন যদি দেখে ফেলে তাহলে লেবড়া বিপদ হয়ে যাবে। কাঁচের মতো কাঁচের মতো কি পেট। এ কি বাবা, মাংসটা কেমন এনেছো? মাংসটা তো নুনে নেই। কি বলছিস রে, নুন নেই? এই লেবড়া, তাহলে আমি নুনটা দিতে ভুলে গেছি। ঠিক আছে, নুনটা আমি দিয়ে দিচ্ছি। দেখো ওখানে তোর 5টাই নুনের প্যাকেট আছে, দে দে নুনটা, দে তো আমাকে। কই, কোথায় রেখেছো? ওতে লেবড়া, আরে তুই যেখানে বসেছিস তার পেছন দিকে দেখ। কই বাবা, কোথায় রেখেছো? পাচ্ছি না। আরে লেবড়া, ওই তো টাটা শর্ট বলে লেখা আছে, দেখ টাটা শর্ট বলে লেখা আছে। লেবড়া আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আর তুই সেটা দেখতেই পাচ্ছিস না। কোনটা টাটা শর্ট আমি কি পড়তে জানি নাকি? বাবা লাল রঙের একটা প্যাকেট আছে, ওটা পড়ে নাকি? হ্যাঁ ভাই লেবড়া, হ্যাঁ ওটা পড়ে লেবড়া। বাবা এ নাও, পেট করো। ঠিক আছে, বার করে চুল। এই কি পাড়া, তুই কি করলি? মাংসের কড়াতে নুন প্যাকেট ঢুকিয়ে দিলি? এতে লেবড়া অনেক নুনা হয়ে গেল। 12টা ছেলে, আরে নুনটা কোন দিয়ে ছুড়লিস? লেবড়া আমার দিকে ছুড়। লেবড়া মাংসের কড়াতে নুন ঢুকিয়ে দিলি, কি করবি এখন লেবড়া? তোর মাংসতে তো পুরো নুনা হয়ে গেল। আরে কি রে, পুরো মাংস রান্না হলো?
কিন্তু কিন্তু এই ফাটা 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 কি করেছে? বাবা বাবা বলে না বলে না, আমাকে বাঁচাও বাঁচাও, তোমার ভুলে গেছে। ওই ফাটা 2-3 পিস খাওয়া বলছিল, তখন আমি কড়াতে দেখি একটা টিকটিকি পড়ে রয়েছে। মাংসের কড়াতেই টিকটিকি পড়ে গেছে? লেবড়া, দূর লেবড়া, টিকটিকিটা মাংসের কড়াটাই পড়তে পারলো? লেবড়া এত জায়গা আছে, অন্য জায়গায় পড়, লেবড়া মাংসের কড়াটাই? দূর, সব মাংস নষ্ট হয়ে গেল। কত শখে লেবড়া 1 কিলো মাংস আনলাম যে আজকে গায়ে মাংস খাবো, না আর খাওয়া হলো না, কেন টিকটিকিটা মাংসের কড়াতে পড়ে গেল। স্যার 2.5 কিলো মাংস আনবো নাকি? দেখ লেবড়া 2.5 কিলো নিয়ে আয়, আর তাড়াতাড়ি রান্নাটা কর বুঝলি। আর 1 ঘন্টা মাত্র আমার সময় আছে, আমার তাড়া যেতে হবে। হ্যাঁ স্যার, 1 ঘন্টা মানে অনেক সময়, 1 ঘন্টার মধ্যে মাংস রান্না হয়ে যাবে। ঠিক আছে, যা তবে যা, তাড়াতাড়ি আয়। আরে আমার জন্য 5-6 পিস ভাজা রেখে দিবি বুঝলি। যাই হোক বাবা, তুমি আমাকে কোনো রকমে বাঁচালে, না পুলিশ যদি জানতে পারতো না তাহলে আমাকে আজকে মেরে গা মেরে দিত। ঠিক আছে, যা যা যাবে মাংস নিয়ে যা, কিলো মাংস নিয়ে মাংস দোকান থেকে। আর আসবার সময় বাংলা নিয়ে আসবি, আমাদের কাছে আর বাংলা নেই, সব শেষ হয়ে গেছে। এই মাংস আছে, এই মাংস দিয়ে রাত্রিবেলা বাংলা খাবো। দাও তো বাংলা টাকা দাও। আরে যা যা, আমার নাম করবি, আমার নাম করলে ধারে দিয়ে দিবে বুঝলি, ওর সাথে আমার ধারে কারবার হয়। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। আরে পাড়া শোন, ভালো করে বাংলাটা লুকিয়ে আনবি, যেন কেউ না দেখে। হ্যাঁ বাবা, আমি প্যান্টের ভেতরে ঢুকে নিয়ে আসবো, কেউ দেখবে না। মাংসটা রান্না করার পর আমি আগেই 2 বাটি মাংস লুকিয়ে রেখে দেবো। রাত্রিবেলা আমি আর পাড়া দুজনে মিলে মাংস আর বাংলা খাবো। আরে গোপাল গোপাল, গোপাল সিং, উঠ উঠ উঠ, আরে দরজাটা খুল, দরজাটা খুল। আরে আমি মন্টু, চলে এসেছি বে, চলে এসেছি। এই ভূত ভূত ভূত, বাঁচা বাঁচা, ভূত ভূত। দু বোকা চোদা চিনতে পারছি না। আরে আমি মন্টু, রে মন্টু, ভূতের ড্রেস পরে এসেছি বে, ভূতের ড্রেস। অরিজিনাল ভূত নই আমি, ডুপ্লিকেট বডি। আরে মন্টু নাকি? লেবড়া এমন দেখাচ্ছে তোকে একদম অরিজিনাল ভূতের মতন। ওই লেবড়া বাপদাদা তোকে একবার দেখলেই ভয়ে লেবড়া বাড়ি থেকে পালিয়ে যাবে। বল বল বল, ওরা বাবাটা কোন রুমে আছে? হ্যাঁ হ্যাঁ, শুন, প্রথমে সোজা ঢুকবি, আর ঢোকার পর বাঁ দিকে চলে যাবি। বাঁ দিকে একটা রুম আছে, ওটা কিচেন রুম বটে, ও রুমে ওরা থাকে বুঝলি। হ্যাঁ ঠিক আছে বাবু, তোমার কাজ হয়ে গেছে বুঝলি, টাকা আর বাংলা রেডি রাখো। এই মন্টু, ওদেরকে কিছু মনে আঘাত করিস না বুঝলি, শুধু ভয় দেখাবি। হ্যাঁ ঠিক আছে, আয় আয়, ধীরে ধীরে ভিতরে আয়। লেবড়া মন্টু এমন ভূত সেজে এনেছে, লেবড়া আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম ওরা অরিজিনাল ভূত বটে। অরিজিনাল ভূত বটে রে গোপাল। কি কি, অরিজিনাল ভূত, অরিজিনাল ভূত? শালা গোপাল, তুই ভয় পেয়ে গেছিলি নাকি? আরে ভূতের আওয়াজটাই অন্যরকম হবে বুঝলি, ওরা মানুষের রকম চলে না বলতে পারবে, ওরা নাকের সাহায্যে কথা বলে। আরে ঠিক আছে মন্টু, যা যা যা, তুই ওদেরকে ভয় দেখাবি যা। লেবড়া এমন ভয় দেখাবি না যেন ওই বাড়িতে এই বাপের জন্ম আর কাজ করতে আসে না। ঠিক আছে গোপাল, এই ভূতের ভয় কাল সকালে লেবড়া ওই বাপ্পাটা এই বাড়ি থেকে বিদায় নিয়ে নেবে।